যে সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার হয়েছে, এই সংবিধানে গণভোটের কোন প্রভিশন নাই। মানে জনগণের মতামতের সাথে গণভোটের সাথে সংযুক্তি। গণভোট হচ্ছে গণভোট। এখন যারা সরকারে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা বর্তমান সংবিধানকে মেনে নিয়ে সংবিধানের স্পিরিটে পরিপ্রেক্ষিতে তারা সরকার গঠন করে। বাংলাদেশে একটি সংবিধান আছে বর্তমান, যে সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার হয়েছে, এই সংবিধানে গণভোটের কোন প্রভিশন নাই, কোন অপশন নেই। সুতরাং আমাকে সংবিধান মানতে হবে। হ্যাঁ, শুধু তাই নয়, গণভোট সবসময় হয় যেটা আপনি জনগণের মতামত দিয়ে সংসদে পাস করবেন, অথবা সংসদে কিছু পাস করবেন, জনগণের মতামত নেন নাই, ওটা পাস করার পরে আপনি গণভোটে যেতে পারবেন। এই যে আমরা গণভোটে, এখন গণভোটের নির্বাচনের আগে না নির্বাচনের দিনেও গণভোট করার এই সংবিধানে এলাও করে। তারপরও বিএনপি অত্যন্ত কি বলবো, আমাদের খুব একটা আমরা উদার হয়ে, আমরা খুব উদার হয়ে শুধুমাত্র একটা, যাতে দেশে সহনশীল একটা রাজনীতি থাকে, দেশে একটা পরস্পরের প্রতি সম্মানবোধ থাকে, যাতে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, দেশের মধ্যে সাংঘর্ষিক কিছু না হয়, আমরা সবকিছু মাথায় রেখে উদার হয়ে তাও নির্বাচনের দিন রাজি হয়েছি। এটা কিন্তু সরি, আমি এটা আমার মুখ থেকে আমি বলছি, এই নির্বাচনের আগে, সংসদে পাশ হওয়ার আগে গণভোটের কোনো সুযোগ নেই। এটা বিএনপির উদারতা। ওনাদের নির্বাচনের দিনও রাজি হয়েছে, এটা বিএনপির উদারতা। আর দ্বিতীয় কথা বলি, নোট অফ ডিসেন্ট যেখানে দ্বিমত পোষণ করা হয়েছে, দ্বিমত পোষণ করার অর্থ হচ্ছে ঐক্যমত হয়নি, এটাও বিএনপির উদারতা। দ্বিমত পোষণ মানে ঐক্যমত হয় নাই, যে বিষয়ে ঐক্যমত হয় নাই সেটা গণভোটেও যেতে পারবে, তাও আমরা রাজি হয়েছি যে ঠিক আছে, দ্বিমত পোষণ করা দিয়ে ঐক্যমত দিয়ে গণভোটে যাই, ওটাও কিন্তু বিএনপির উদারতা। কারণ বিএনপি একটি সহনশীল একটা রাজনীতি চায়, বিএনপি একটা স্থিতিশীলতা চায় দেশের মধ্যে। বিএনপি আপনার অপরের সাথে দ্বিমত পোষণ করেও আমরা তাদের প্রতি সম্মান জানাতে চাই। এই যে সিদ্ধান্তগুলো নিয়েছি আমরা, কিন্তু দ্বিমত পোষণ করেও তাও এক জায়গায় আসছি, শুধুমাত্র আমরা গণতান্ত্রিক স্পিরিটটা রাখতে চাই। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই আমরা। ওই আগের সংস্কৃতি দিয়ে সাংঘর্ষিক রাজনৈতিক রাস্তায় গিয়ে আপনার মবক্রেসির মাধ্যমে চাপ সৃষ্টি করে জোর করে সিদ্ধান্ত গ্রহণ থেকে আমরা দূরে থাকছি। আমরা চাই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, আমরা সবাই জনগণের কাছে যাব, আমরা ম্যান্ডেট দেওয়ার চেষ্টা করব, জনগণ যে ম্যান্ডেট দেবে সেটাই, সেই দিকেই বাংলাদেশ চলবে। আমার বিএনপির ইচ্ছাও চলবে না, অন্য কোনো দলের ইচ্ছাও চলবে, জনগণের ম্যান্ডেট দিয়ে দেশ চালাতে হবে। সেই গণতন্ত্রের জন্য আমরা গত 17 বছর যুদ্ধ করি, নতুন ভাবে আবার অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে ধন্যবাদ।